আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি করা পলাতক আসামিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। নৌ পুলিশের কোনো সদস্য অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন মোহসেন কবির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও পুলিশ আসামিদের ধরছে না বলে সম্প্রতি অভিযোগ করে প্রসিকিউশন টিম। এমনকি জুলাই আন্দোলনে নিহত ইমাম হাসান তাইমের ভাই পুলিশকে আসামিদের অবস্থান জানিয়ে দিলেও তাদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, আসামিদের অনেকেই বিদেশে পলাতক, তাদের কিভাবে গ্রেপ্তার করবেন, পাল্টা সেই প্রশ্ন ছুড়ে দেন তিনি। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেপ্তারের পরোয়ানা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি, বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। উপদেষ্টা বলেন, কারেন্ট জাল নির্মূলে নদীতে নয় উৎপাদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নৌ পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। স্পেসিফিক ইনফরমেশন আপনাদের কাছে থাকে, আপনারা আইজি সাহেব আমারও দিতে পারেন, আমরা সেই তার এগেইনস্ট অ্যাকশন নিব। এ সময় পুলিশ প্রধান বাহারুল আলম বলেন, পলাতক আসামিদের বিষয়ে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হলে সংশ্লিষ্ট দেশের পুলিশের নৈতিক দায়িত্ব তাদেরকে ফিরিয়ে দেয়া। কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার। এদিকে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি, ক্রমেই পরিস্থিতির উন্নতি হচ্ছে। মোহসেন কবির, জিটিভি নিউজ, ঢাকা।